সুখবর, বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের শপিং মলের ক্লিনার ভিসা আপনারা প্রসেসিং করতে পারবেন। বাংলাদেশ থেকে ও দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সুইজারল্যান্ডে এ ভিসাতে আসার পরে আপনারা নাগরিকত্ব নিতে পারবেন, বৈধভাবে ডকুমেন্টস করতে পারবেন। যারা সুইজারল্যান্ড অভিবাসন প্রত্যাশী আছেন তাদের জন্য সুখবর যে আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ঢাকা থেকেই কিন্তু আপনারা ভিসা পাবেন। আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, আপনারা ঢাকা থেকেই সুইজারল্যান্ডের কাজের ভিসাটি পেয়ে যাবেন। সুইজারল্যান্ডের কাজের ভিসার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে, কত টাকা খরচ হবে, আজকে আপনাদের সঙ্গে সে বিষয়গুলো আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং নিজে নিজে কোনো দালাল ছাড়াই, কোনো এজেন্সি ছাড়াই আবেদন করতে পারবেন। সাথে থাকুন। যাদের স্বপ্ন আছে যে আপনারা সুইজারল্যান্ড যাবেন, এবার কিন্তু সেই স্বপ্নটি পূরণ করতে পারবেন। সুইজারল্যান্ডের কিছু কোম্পানি আপনাদের জব অফার লেটার দিচ্ছে এবং তারা সার্কুলার করেছে যে তারা কর্মী নিয়ে আসবে, বিশেষ করে শপিং মলের ক্লিনার, হোটেল রেস্টুরেন্টের ক্লিনার, ফ্যাক্টরি ক্লিনার। আপনারা এসব কাজগুলোতে আবেদন করতে পারবেন। তো এগুলোতে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিছু যোগ্যতা লাগবে, তাই না? এত উন্নত একটা দেশে আসবেন কাজের ভিসা নিয়ে, অবশ্যই তো আপনাদের যোগ্যতা দেখানো লাগবে। তো সেগুলোর মধ্যে আপনার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যেগুলো না হলে কিন্তু আপনার ভিসা কখনোই হবে না, কিংবা আপনি কখনো পারমিট পাবেন না কোনো কোম্পানি থেকে। সেগুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট। অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সার্টিফিকেট দেখাতে হবে 2 থেকে 3 বছরের। যারা দেশের বাইরে আছেন, অনেকে সিঙ্গাপুর মালয়েশিয়াতে আছেন, অনেকেই সৌদি দুবাই আছেন, অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আমরা কিভাবে ইউরোপ যেতে পারি। দেখুন, এখন যেহেতু বিভিন্ন দেশের লোক নিচ্ছে, আর এখন কর্মী নেওয়ার কারণ হচ্ছে এখন সামার সিজন। ইতালিতে বলেন আর সুইজারল্যান্ডে বলেন আর ইউরোপের বিভিন্ন দেশে বলেন না কেন, পুরো ইউরোপে সামার সিজন। এই সামার সিজনে তাদের কর্মী দরকার হয়, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে 6 মাস মতো তাদের সামার সিজন থাকে, 6 মাস মতো তাদের উইন্টার সিজন থাকে। তো শীতের সময় কিন্তু এত কাজ থাকে না এবং তারা কিন্তু কর্মী রাখতে পারে না। এবং এই যে শীতের সময় কর্মী থাকে না এবং গরমের সময় তাদের যে কর্মী লাগে, এরা কোথায় পাবে? এই যে বিভিন্ন দেশ থেকে তারা ইমার্জেন্সিভাবে নিয়ে আসে। ঠিক এমনটাই এখন তাদের যে কর্মী প্রয়োজন, সেটা কিন্তু তারা বিভিন্ন ওয়েবসাইটে সার্কুলার করেছে, এখন তাদের কর্মী লাগবে। তো যারা এলিজিবল আছেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু ইজিলিভাবে আবেদন করতে পারবেন। তো 2 নম্বরে হচ্ছে আপনার সিভি কভার লেটার তৈরি করতে হবে ইউরোপিয়ান ফরম্যাটে। অবশ্যই আপনাকে ইউরোপিয়ান ফরম্যাটে তৈরি করতে হবে। এরপরে হচ্ছে ছবি লাগবে 35x45 মিলিমিটারের। এ কয়েকটি ডকুমেন্টস হলেই আপনারা যে কোনো কোম্পানি থেকে পারমিটের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো কোম্পানিতে আবেদন করার পরে আপনারা সেখান থেকে পারমিট নিতে পারবেন। আপনারা জানতে পারলেন যে কী কী ডকুমেন্টস লাগবে কাজের ভিসার জন্য। এখন জানতে হবে যে আসলে সুইজারল্যান্ডের এই কোম্পানিগুলো খুঁজে পাবেন কিভাবে। এর জন্য কিন্তু বিভিন্ন জব পোর্টাল আছে, ওয়েবসাইট আছে, যেগুলোতে আপনার কাজগুলো খুঁজে পাবেন। এখন একটা কথা আমি বলি, তারপরে সেগুলোর কথা বলছি। অনেকে বলে যে বিষয়টা ভুয়া, কোম্পানি লোক নেবেন, এটা সেটা। দেখুন, একটা জিনিস আপনাদের বুঝিয়ে বলি, তাহলে আপনারা বুঝতে সক্ষম হবেন। বাংলাদেশে এখন লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং করছে, ঘরে বসে অনলাইন ইনকাম করছে। কিভাবে করছে? তারা কোম্পানিগুলো কিভাবে খুঁজে পাচ্ছে? ওই যে ওয়েবসাইট, বিভিন্ন পোর্টাল আছে, সেগুলোতে তারা খুঁজে পাচ্ছে। তাদের সাথে কমিউনিকেশন করে তাদের কাজগুলো তারা কম্পিউটারে কাজ করে দিচ্ছে বাংলাদেশে থেকে, কিংবা অনেক বাংলাদেশি আছে বিদেশে থেকেও কাজ করে দিচ্ছে। তো এটা কিভাবে পাচ্ছে, কিভাবে সম্ভব? আপনাদের দেখেছেন নিশ্চয়ই, তারা বাড়ি গাড়ি সব কিছুই করে নিয়েছে শুধু ফ্রিল্যান্সিং করে। এরকম অনেক নিউজ দেখা যায়। তো তারা যদি এরকম জবগুলো বাসায় বসে থেকে করতে পারে, তাহলে আপনি কেন অনলাইনে আবেদন করতে পারবেন না কোম্পানিতে? হোয়াট হ্যাপেন?
অবশ্যই পারবেন, তবে আপনাকে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। তারা যদি ঘরে বসে ইনকাম করতে পারে, আপনি কোম্পানিতে আবেদন করতে পারবেন না কি জন্য? কোম্পানি যেহেতু বলেছে তাদের কোম্পানিতে লোক লাগবে, তারা সার্কুলার করেছে, তারা বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করেছে যে তাদের কর্মী লাগবে, তারা এখন এসব কর্মীগুলো চাই। এখন যারা জানে এসব বিষয়গুলো তারাই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। আমি জানি কিভাবে খুঁজতে হবে, কিভাবে আবেদন করতে হবে, আপনাদের দেখাই দিচ্ছি। এখন আপনি যদি সেভাবে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন, সেখান থেকে পারমিট নিতে পারবেন। এজেন্সিগুলো কি করে? এজেন্সিগুলো কোম্পানিতে এরকম আপনার সিভি সব কিছু প্রিপারেশনকে ড্রপ করে, তারা দেখে যে আসলে ঠিক আছে কিনা। তারা ঠিক থাকলে তারা তখন প্রার্থীকে দিয়ে দেয়, এজেন্সিকে দিয়ে দেয় সেই ওয়ার্ক পারমিটটা। ওই এজেন্সি তখন আপনাকে দিয়ে দেয় যে ভাই আপনার পারমিট এসেছে, আপনাকে টাকা দেওয়া লাগবে। তো এই কাজটা যদি আপনি নিজে নিজে করেন তাহলে সমস্যা কোথায়? এই যে এখন একদল ভিডিও পাবলিশ করার সাথে সাথে একদল বলবে বাটপার, ভুয়া, এটা সেটা। ওই যে আপনারা ভিডিওগুলো কি দেখেছেন বাংলাদেশে যারা অনলাইনে কাজ করে, ঘরে বসে ইনকাম করে? আপনি মাঠে ওই রোদের মধ্যে পুড়ে কাজ করে বেড়াচ্ছেন, আপনি দিনে হয়তো 500-1000 করে পাচ্ছেন, কিন্তু তারা ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনার মতো এই হুদায় কমেন্ট করে বেড়াচ্ছে না, ঠিক আছে? তারা কাজ করছে, কাজ খুঁজছে, কাজ করছে এবং ইনকাম করছে। তারা বিদেশেও যাচ্ছে, এই যে কোম্পানিগুলো রেফারেন্সে তারা সে দেশেও চলে যাচ্ছে, সরাসরি সেখানে গিয়ে কোম্পানিতে জব করছে। আর আপনারা হুদায় শুধু এখানে কমেন্ট করছেন, চেষ্টা করেন না। চেষ্টা করলে সফলতা আসবে। আপনি যদি চেষ্টা করতে না পারেন কখনো সফলতা পাবেন না। যাই হোক, আমি এখন বলে দিচ্ছি কিভাবে আপনার জবগুলো খুঁজবেন, কিভাবে আপনার জবগুলো খুঁজে পাবেন। আমি দেখাই দেব, আমার পিছনে দেখতে পাবেন, আমার পিছনে কিন্তু দেখতে পাবেন, আমি দেখাই দিচ্ছি যে লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন ওয়েবসাইটটা, এই লিঙ্কডইন ওয়েবসাইটে আপনারা জবগুলো খুঁজে পাবেন। আপনার লোকেশান দিয়ে আপনি সেখানে জবগুলো খুঁজতে পারবেন এবং আপনার যে কাজ খুঁজছেন সে কাজ খুঁজতে পারবেন। এরপর হচ্ছে আরেকটা দেখুন, ইন্ডিতে এরকম খুঁজে পাবেন, গ্লাসডোরে খুঁজে পাবেন, ক্যারিয়ার জবসে খুঁজে পাবেন। এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যেগুলোতে আপনারা আপনার ক্যারিয়ার জগতের সব কাজ খুঁজে পাবেন এবং সেগুলোতে আবেদন করতে হবে। আমি তো প্রথমে আপনাদের বলে দিয়েছি ভাই, ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে। যদি ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন সঠিক ওয়েতে, তাহলে কিন্তু আপনি সেসব কোম্পানিগুলো থেকে পারমিট পেতে পারেন। আর যদি আপনি না সাবমিট করতে পারেন তাহলে কেমন করে হবে? অনেকেই দেখেন না, শেখার জন্য অনেক ট্রেনিং সেন্টার দিয়েছে বাংলাদেশে, দেখবেন অনেক আইটি ট্রেনিং সেন্টার দিয়েছে। কী জন্য দিয়েছে? তারা শেখাচ্ছে কীভাবে আবেদন করতে হয়। দেখুন, একটা বিষয় আপনাদের বলি, যে কোনো কম্পিউটারের কাজগুলো আপনারা কেউ কি করতে পারেন বাড়িতে বসে থেকে? পারেন না। যারা পারে তারা নিজেরাই কম্পিউটারে করে, আর যারা পারে না ওই কম্পিউটারের দোকানে, অমুক জায়গাতে কম্পিউটার দোকান আছে, ওখানে অনলাইনে ফর্ম পূরণ করা হয়। সামান্য একটা চাকরির ফর্ম পূরণ করতে গেলে আপনাদের অনলাইনে দৌড়াতে হয়। কেন রে ভাই? নিজে চেষ্টা করলে কখনো সম্ভব না? অবশ্যই সম্ভব। নিজে নিজে চেষ্টা করবেন, যারা জানেন তারা অবশ্যই নিজে নিজে চেষ্টা করবেন।